এই যে জমিটা দেখতাছস, এই জমিটা নেওয়ার লাগে কইছি। এই জমি তুমি ফ্যাক্টরি লাগে নিবা? এই জায়গা তো অনেক ফানি জমি রয়েছে। পানি জমে রয়েছে দেখে কি হয়েছে? এই কারণে তো জায়গার দামও কম। জায়গার দাম কম ঠিক আছে, কিন্তু তুমি যেন ফ্যাক্টরি করবা, এই জমি দেখে মনে হইতেছে এই জমির মাটি যে নরম। তুমি যখন ফাইলিং করবা অনেক গভীর পর্যন্ত তোমার ফাইলিং করা লাগবে। হেটা তোর বুঝন লাগতো না। তুই দেখ তোর জমির পজিশন পছন্দ হয়েছে কিনা। জমির পজিশন তো পছন্দ হয়েছে। আচ্ছা এখন ভাই, তুমি যে হাতে জমিটা কিনতেছ, জমির কাগজপত্র সব ঠিক আছে? না, আমি তো এত কিছু দেখি নাই, শুধু জমিটা দেখছি। এখনকার যুগের পরিস্থিতি খারাপ, কাগজপত্র তো দেখে লইতে হইব। খালি জমি দেখবা, ট্যা দিবা আর জমি কিনা লাইবা, এটা করলে কি হইব? কাগজপত্র তো দেখমু, না দেখে কি আর জমি কিনবো? দেখেন ভাই, আপনার একটা কথা কই, আল্লাহ না করে টিয়া পয়সা দিছি, তার মানে এই না যে টিয়া যেন মন যেন ব্যয় করবেন। টিয়া ব্যয় করলে বুঝে ব্যয় করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি ভাই জানো, আমার না এই জায়গাটা পছন্দ হয়েছে না, লও যাইয়া। কি কস? এত সুন্দর পজিশনের জায়গা কি তুই পাবি? প্রয়োজনে ভিতরে গিয়ে লগে তুই কথা কর। আচ্ছা তোমরা না বউ, আমি গিয়ে কথা কই। তো এখন কি সিদ্ধান্ত নিলেন? জমিটা কি কিনবেন? কেনার জন্যই তো আমার ভাই এখানে নিয়ে আসছে। এখন আপনি যে জমিটা বিক্রি করবেন, কাগজপত্র তো কিছুই দেখছি না, বা কি কারণে বিক্রি করবেন ওইগুলো তো জানি না। দেখেন, কাগজপত্র সব ঠিকঠাক আছে, এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, সো কোনো টেনশন করেন না। সবই ঠিক আছে, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনার বাবার পৈতৃক সম্পত্তি আপনি বিক্রি করবেন কেন? টাকা থাকলেই যে চাহিদা ফুরায় যায় এমনটা কিন্তু না। আপনার আমার যতই টাকা থাকুক না কেন, চাহিদার কোনো শেষ নাই। আর ওই জমিটা আমার বাবা মসজিদের জন্য রাখছিল। বাবা যেহেতু মারা গেছে, তাই চিন্তা করছি ওখানে আর মসজিদ করবো না। ওই জমিটা বিক্রি করে ওই টাকাগুলো দিয়ে আমার ব্যবসার কাজে লাগাবো। আপনার বাবা এই জায়গাটা মসজিদ করার জন্য রাখছিল, আর আপনি এই জমিটা বিক্রি করে দিবেন? এখন তো জায়গায় জায়গায় মসজিদ, এত মসজিদ দিয়ে কি হইব? এখন আপনি যদি নেন তাহলে আমি কাগজগুলো দেখাইতে পারি। আমি তো নিব অবশ্যই, তারপরেও আপনার বাবার একটা স্বপ্ন আছিল যে এই জমিটার মধ্যে একটা মসজিদ করব। আপনি চাইলে তো আপনার বাবার স্বপ্নটা পূরণ করতে পারেন। বাবার স্বপ্ন তো বাবার সাথেই কবর চলে গেছে। বাবা জীবিত থাকতো তাইলে না একটা কথা ছিল। ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করেন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাই, যতটা লাগুক না খেলিয়া, এই জমিটা আমার দরকার। কি কস? প্রথম কইলি এই জমিটা কিনতি না, আর অনেক কইতাছ যতটুই লাগুক ততটুই এই জমিটা কিনবি। হ, যতটা লাগুক না খেলিয়া এই জমিটা আমি কিনবো। আর এই জমিটা আমি কিনা ফ্যাক্টরি করতাম না, অন্য কিছু করবো না। ফ্যাক্টরি করতে না তো কি করবি? মসজিদ করবো। মসজিদ? ফ্যাক্টরি ভাড়ায় তুই মসজিদ করবি? হ, মসজিদ করবো। ভাই, আমার তো টিয়া পয়সার অভাব নাই, এত টিয়া পয়সা দিয়ে কি হইব? একটা টিয়াও তো আমরা খবরে নিয়ে যেতে পারতাম না। এই দুনিয়াতে তো আমরা অনেক কিছু করছি, কিন্তু আখেরাতের লেগে আমরা কি করছি? কবরে গেলে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এর জন্য তো আমার দুনিয়াতে কিছু করতে হইব। আমরা যদি একটা মসজিদ তৈরি করি, ওই মসজিদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ ইবাদত করব, ওই ইবাদতের সবের অংশীদার আমরাও হব। আর সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ পাকের জন্য একটা ঘর তৈরি করি, আল্লাহ পাক আমাদের জন্য ওই জান্নাতে একটা ঘর তৈরি করবে।